সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই অনেক 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 ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমি তানজিদ রহমান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। তো দেখতে দেখতে চ্যাম্পিয়ন্স ট্রফি একদম শেষ পর্যায়ে চলে আসছে। আর মাত্র একটা ম্যাচ বাকি আছে। তো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতেছে ইন্ডিয়া আর নিউজিল্যান্ড। তো চ্যাম্পিয়ন্স ট্রফি যখন শুরু হয় তখন হয়তো কেউ আশা করেনি যে নিউজিল্যান্ড ফাইনাল খেলবে। সবাই তো ধরে নিচ্ছিল হয়তো ইন্ডিয়া ফাইনাল খেলবে, এটা অনেকে বলছে। বাট ইন্ডিয়ার সঙ্গে অস্ট্রেলিয়া ফাইনাল খেলতে পারে, এটা অনেকে বলছিল। বেশিরভাগই বলছিল যে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার খেলা হবে, অথবা অস্ট্রেলিয়া যদি উঠতে না পারে সেক্ষেত্রে সাউথ আফ্রিকার সঙ্গে ভারতের খেলা হতে পারে, এটা অনেকে বলছিল আর কি। বাট নিউজিল্যান্ড যে ফাইনালে উঠবে এটা আসলে কেউ খুব কম মানুষ আশা করছে আর কি। বাট সবাইকে চমকে দিয়ে নিউজিল্যান্ড ঠিকই ফাইনাল খেলতেছে। অ্যান্ড রিয়েলি অ্যাপ্রিসিয়েট দেম। অ্যান্ড তারা সেমিফাইনালে প্রায় 50 রানের ব্যবধানে সাউথ আফ্রিকাকে হারাই দিছে। তো এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আর কি তাদের জন্য। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে তারা সেমিফাইনালে 363 রানের বিশাল একটা টার্গেট দিছে আর কি সাউথ আফ্রিকাকে। তো এত বড় রানে চেস করে জেতার ঘটনা ক্রিকেট ইতিহাসে খুব কম আছে। এর আগে মনে হয় অনলি 4 বার এর থেকে বেশি রানে চেস করে জেতার ছিল, নজির আছে। তার মধ্যে একটা তো আবার সাউথ আফ্রিকারই আছে। অস্ট্রেলিয়ার 438 রান চেস করে তারা জিতে গিয়েছিল। তো ওই রকম ইনসিডেন্ট তার প্রতিবার হয় না। আর ওই টিমটা তো ছিল, সাউথ আফ্রিকার যে টিমটা ছিল ওইটা অনেক বিশাল একটা ম্যাসিভ, একটা অনেক সুপারস্টার প্লেয়ার ছিল ওই টিমে। এই টিমে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, বাট ওই টিমটা অনেক স্টার এক টিম ছিল। তো যাই হোক, তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাউথ আফ্রিকা বিদায় নিল। প্রতিবারই যা হয়, সেমিফাইনাল থেকে সাউথ আফ্রিকা বিদায় নেয়, এবারও বিদায় নিল সাউথ আফ্রিকা। ওদের জন্য খুবই খারাপ লাগতেছে, কারণ খুব ব্যালেন্স একটা টিম ছিল সাউথ আফ্রিকার। যদিও মিলার দ্য কিলার ডেভিড মিলার অনেক চেষ্টা করছিল সাউথ আফ্রিকাকে জেতানোর জন্য, বাট পারে নাই। আমার মনে হয় যে ডেভিড মিলারকে একটু আগে যদি নামাইতো তাহলে হয়তো বা ভালো একটা কিছু হইতো। তো যাই হোক, এখন মূল যে বিষয় সেটা হচ্ছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি এটা এটা সার্কাস ট্রফিতে পরিণত হয়েছে। এটার মূল কারণ হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ খেলতেছে দুবাইতে। তো দুবাইতে খেলার কারণে প্রত্যেকটা দলকে পাকিস্তান, বাকি সবগুলো দল খেলতেছে পাকিস্তানে, বাট ইন্ডিয়ার ম্যাচগুলো হতেছে দুবাইতে। যার কারণে প্রতিটা টিমকে ইন্ডিয়ার সঙ্গে খেলার জন্য দুবাইতে যাইতে হচ্ছে আর কি। তো যার সবচেয়ে বাজে একটা উদাহরণ হয়েছে গ্রুপ পর্বের শেষ ম্যাচের পরে আর কি, যে দেখা গেছে যে ইন্ডিয়ার সঙ্গে গ্রুপের লাস্ট ম্যাচটা ছিল নিউজিল্যান্ডের। তো এই গ্রুপে বাংলাদেশ এবং পাকিস্তান এই দুই দল আগেই বিদায় নিয়ে নিছে। সো এখান থেকে নিউজিল্যান্ড আর ইন্ডিয়া এই দুইটা দলই সেমিফাইনাল খেলবে, এটা নিশ্চিত হয়ে গেছে। তো কে কার সঙ্গে খেলবে জাস্ট ওইটা ঠিক করার জন্য লাস্ট ম্যাচটা আর কি। তো লাস্ট ম্যাচে যদি ইন্ডিয়া জিতে যায় তাহলে ইন্ডিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ার খেলা হবে, আর যদি ইন্ডিয়া হেরে যায় সেক্ষেত্রে ইন্ডিয়ার সঙ্গে সাউথ আফ্রিকার খেলা হবে। তো এই ক্যালকুলেশনটা ঠিক ছিল, বাট এই ক্যালকুলেশন মেলানোর জন্য সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া এই দুটো টিমকে দুবাইতে নিয়ে যাওয়া হয় আর কি। তো দুবাইতে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে, ফাইন। তো বাট ওই ম্যাচে ইন্ডিয়া জিতে যায় নিউজিল্যান্ডের বিপক্ষে। সো নিউজিল্যান্ডের ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার খেলা পড়ে, আর সাউথ আফ্রিকার সাথে নিউজিল্যান্ডের খেলা পড়ে। তো যার কারণে সাউথ আফ্রিকাকে দুবাই থেকে ফিরে আসতে হয় আবার পাকিস্তানে। তো একটা টিমকে এরকম সেমিফাইনালের মতো একটা ইম্পর্টেন্ট ম্যাচের আগে এভাবে অহেতুক বিনা কারণে দুবাইতে ট্রাভেল করানো, আবার দুবাই থেকে আবার পাকিস্তানে ফিরিয়ে নিয়ে আসা, এটা জাস্ট জাস্ট একটা কি বলবো, এটা কোনো একটা ভ্যালুলেস এবং থার্ড ক্লাস একটা কনসেপ্ট ছাড়া কিছু না। অ্যান্ড সবচেয়ে খারাপ হচ্ছে সাউথ আফ্রিকার জন্য, আমি জানি না এটা ওদের কোনো ইফেক্ট করছে কিনা, বাট ওরা এই যে বিনা কারণে এর থেকে ঘুরে আসলো, দুবাইতে গেল, আবার দুবাই থেকে আবার বিনা কারণে পাকিস্তানে চলে আসলো। এটা ওদের পারফরমেন্সে কোনো ইম্প্যাক্ট করছে কিনা অনলি দে নো। সো এটা একটা বাজে একটা উদাহরণ হয়ে থাকলো। বিষয়টা হচ্ছে যে আমি তো স্পোর্টস লাভার, সো আমি অনেক টুর্নামেন্ট বা অনেক ইভেন্ট দেখি, লাইক অলিম্পিক গেমস দেখি, তারপরে ফিফা ওয়ার্ল্ড কাপের বিশ্বকাপের ম্যাচগুলো দেখি। তো বিষয়টা হচ্ছে যে এরকম আমেরিকার সঙ্গে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সঙ্গে কিন্তু রাশিয়ার অনেক গ্যাঞ্জাম আছে, এটা আমরা সবাই জানি। বিশ্বের সবচেয়ে বড় যে গ্যাঞ্জাম এটা হচ্ছে আমেরিকার সঙ্গে রাশিয়ার। তাদের ইকোনমি নিয়ে তাদের গ্যাঞ্জাম, তাদের বেসিক্যালি মিলিটারি নিয়ে তাদের ঝামেলা আছে। মহাকাশ স্টেশন কে কার থেকে বেশি মহাকাশে
নভোচারী পাঠাবে, এটা নিয়েও সব কিছু নিয়ে তাদের মধ্যে গ্যাঞ্জাম। বাট এত গ্যাঞ্জামের পরেও কিন্তু ইউএসএ অলিম্পিক গেমস খেলার জন্য কিন্তু মস্কোতে গেছিল। এটা হচ্ছে 2018-তে মেবি। তো মস্কোতে গেছিল অলিম্পিক গেমস খেলার জন্য। তো বিষয়টা হচ্ছে এরকম যে এত গ্যাঞ্জাম তারপরেও কিন্তু ইউএসএ মস্কোতে রাশিয়াতে গেল খেলার জন্য। আবার ইউএসএর সঙ্গে চায়নারও কিন্তু অনেক আছে। বেসিক্যালি চায়নার গ্যাঞ্জামটা হচ্ছে ওদের ইকোনমি নিয়ে আর কি। ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট ইকোনমি হচ্ছে আমেরিকার, আর সেকেন্ড লার্জেস্ট ইকোনমি হচ্ছে চায়নার। বাট এই দুইটা দেশের মধ্যে সব কিছু নিয়ে কম্পিটিশন চলে, ম্যানুফ্যাকচারিং, বিজনেস, ইকোনমি, সব কিছু নিয়ে তাদের কম্পিটিশন চলে। বাট এত কম্পিটিশন পরেও কিন্তু দেখা গেছে যে ইউএসএ চায়নাতে ট্যুর করতে গেছে আর কি। সো এটা হচ্ছে স্পোর্টস। সো আপনার একটা দেশের সঙ্গে কম্পিটিশন থাকতে পারে, একটা দেশের সঙ্গে আপনার প্রবলেম থাকতে পারে, বাট দ্যাট ডাজন্ট মিন যে আপনার এটার জন্য আপনি ওই দেশ ভ্রমণ করবেন না। এটা খুবই বাজে একটা সিদ্ধান্ত। আমি জানি না ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বা ইন্ডিয়ান গভর্নমেন্ট কেন তাদের দল পাঠাইলো না পাকিস্তানে। এটা আসলে তারাই ভালো বলতে পারবে। যেখানে সবচেয়ে বড় বিষয় যে পাকিস্তান কিন্তু এই গত ওয়ার্ল্ড কাপের সময় কিন্তু ইন্ডিয়াতে আসলো আর কি, এসে অনেকগুলো ম্যাচ খেলছে আর কি। যদিও তাদের বেশিরভাগ ম্যাচ আয়োজন করা হয়েছে সাউথ ইন্ডিয়াতে, চেন্নাই, ব্যাঙ্গালোর এইসব শহরে, কলকাতায় হয়েছে। অ্যান্ড একটা ম্যাচ তারা ইন্ডিয়ার সঙ্গে তারা খেলছে গুজরাটে। তো পাকিস্তান কিন্তু চাইলে বলতে পারতো যে আমরা গুজরাটে খেলবো না, কারণ গুজরাট হচ্ছে ভারতের যাকে বলা হয় গুজরাট কিলিংয়ের যাকে হেড বলা হয়, সেই নরেন্দ্র মোদীর শহর আহমেদাবাদ, গুজরাটের রাজধানী আহমেদাবাদ। তো পাকিস্তান কিন্তু চাইলে বলতে পারতো যে আমরা গুজরাটে খেলবো না, বাট পাকিস্তান কিন্তু এসব কিছুই বলে না। পাকিস্তান জাস্ট ইন্ডিয়ায় আসছে অ্যান্ড ওরা সবগুলো ম্যাচ ইন্ডিয়ায় খেলছে। অ্যান্ড এটা খেলার কারণে কী হয়েছে, তাদের জনপ্রিয়তা অনেক বাড়ছে, ঠিক আছে, মানুষ তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে। বাট ইন্ডিয়া নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে গেল না। বাট এখানে একটা বড় বিষয় হচ্ছে যে ইন্ডিয়া না হয় গেল না, বাট অস্ট্রেলিয়া এত বড় একটা 6 বারের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, তাদের কোনো প্রবলেম নাই পাকিস্তানে ট্যুর করতে। তারপর ইংল্যান্ডের মতো টিম, যারা সব বিষয়ে অনেক খুঁতখুঁতে, তারা অনেক বেশি সেন্সিটিভ, অনেক বেশি চিন্তা করে কোথাও যাওয়ার আগে, তারাও পাকিস্তান এসে খেলে গেল। তারপরে নিউজিল্যান্ডের মতো একটা টিম, হ্যাঁ, যারা অনেক ভালো ক্রিকেট খেলতেছে অ্যান্ড ইদানিং তাদের পারফরমেন্স অনেক ভালো, তারাও ইন্ডিয়া এসে পাকিস্তান এসে ট্যুর করলো। সাউথ আফ্রিকার মতো বড় একটা টিম। তো সব বড় বড় টিম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, 4টা বড় বড় টিম, 4টা টিম। আমরা না হয় বাংলাদেশ বা আফগানিস্তান, আমরা ছোট দেশ, আমাদের কথা বাদ, আমরা না হয় ছোট ছোট মানুষ, তো আমরা আমাদের ডাকলে না আমরা গেলাম। বাট এত 4টা বিগ বিগ টিম তারা যদি পাকিস্তান এসে খেলতে পারে, তো সেক্ষেত্রে ইন্ডিয়া কেন পাকিস্তানে গেল না? এটা আসলে এটা ওদের গভর্নমেন্ট একটা একগুঁয়েমি বলবো, একগুঁয়েমির কারণে তারা আসলে যাইতে রাজি হয় নাই। বাট এর কারণ হচ্ছে কি, এই সিদ্ধান্তের কারণে তারা অনেক ফেসিলিটি পাইছে। যেমন দুবাইতে তারা একটানা ম্যাচ খেলতেছে, দুবাই উইকেট সম্পর্কে তারা খুব ভালো বুঝতে পারতেছে। তারপরে দুবাইয়ের কন্ডিশন সম্পর্কে তারা ভালো, বেসিক্যালি আপনাকে পিচটা বুঝতে হবে যে পিচটা কেমন। ক্রিকেটে পিচ বুঝতে পারাটা অনেক বড় একটা বিষয়, কারণ আপনি পিচে স্পিন ধরবে না পেস ধরবে এটা বুঝতে হবে। তারপর আগে ব্যাটিং করলে রান পাবেন নাকি পরে ব্যাটিং করলে ভালো হবে, সেটাও কিন্তু আপনি ক্রিকেটে বুঝতে পারবেন। তো এখানে যেহেতু ইন্ডিয়া একটা দুবাইয়ের মাঠে যেহেতু একটানা খেলতেছে, সো তারা বেশ ভালোভাবে পিচটা বুঝতে পারতেছে, তাই তারা সেই অনুযায়ী তাদের প্ল্যান করতেছে। বাট অন্য যে টিমগুলো আছে তারা সেই অনুযায়ী প্ল্যান করার সেই সময়ও পাচ্ছে না বা সুযোগটাও পাচ্ছে না, কারণ তাদেরকে হয় লাহোরে খেলতে হতেছে, না হলে ইসলামাবাদে খেলতে হতেছে, নয়তো করাচিতে খেলতে হতেছে, আবার করাচি থেকে দুবাইতে ফ্লাই করতে হতেছে, আবার দুবাই থেকে ফিরে এসে আবার হয়তো রাওয়ালপিন্ডিতে খেলতে যেতে হতেছে, বা আবার রাওয়ালপিন্ডি থেকে লাহোরে যেতে হতেছে, মানে একটা ম্যাসিভ অবস্থা। তো আমার কথা হচ্ছে যে যদি পাকিস্তানের অন্য একটা শহরে যদি খেলাটা হইতো, দুবাইয়ের বদলে যদি খেলাটা পাকিস্তান হইতো, ইন্ডিয়া যদি পাকিস্তান ট্যুর করতো, তাহলে হয়তো অন্য দলগুলোকে এতটা সাফার করতে হতো না। তো এখন বিষয়টা হচ্ছে যে ইন্ডিয়ার একগুঁয়েমির কারণে কিন্তু এই জিনিসগুলো সার্কাসটা আমাদেরকে দেখতে হলো। তো নেক্সট টাইম দেখা যাবে হয়তো, বা যদি ইন্ডিয়ার এই জিনিসটা যদি অন্যান্য অন্যান্য জায়গায় ফলো করা হয়, তাহলে হয়তো দেখবো যে বিষয়টা যেমন ব্রাজিল হয়তো বললো যে আমরা আর্জেন্টিনাতে খেলতে যাব না, ঠিক আছে, আমরা হয়তো আর্জেন্টিনাতে টুর্নামেন্ট আয়োজন হলো, নেক্সট সাথে ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা উরুগুয়েতে হওয়ার কথা আছে। সো ব্রাজিল হয়তো বললো যে আমরা আর্জেন্টিনাতে খেলতে যাব না, ঠিক আছে, বা আর্জেন্টিনা হয়তো বললো যে আমরা ব্রাজিলে খেলতে যাব না, ঠিক আছে, আমাদের সমস্যা আছে, আমরা আর্জেন্টিনা যাব না, আর্জেন্টিনা বলবো আমরা ব্রাজিলে যাব না। বা
ফ্রান্স হয়তো বললো যে আমরা ইংল্যান্ডে খেলতে যাবো না, ঠিক আছে, আমরা ইংল্যান্ডে খেলতে গেলে আমাদের প্রবলেম আছে, বা ইংল্যান্ড হয়তো বললো আমরা ফ্রান্সে খেলতে যাবো না, ফ্রান্সে খেলতে গেলে আমাদের প্রবলেম আছে, ভাই আমরা যাবো না। তো বিষয়টা হয়েছে এরকম সার্কাসের মতো। বা আমেরিকা বললো যে আমরা রাশিয়া খেলতে যাবো না, কারণ রাশিয়াতে সঙ্গে আমাদের ঝামেলা আছে। চায়না খেলতে যাবো না, আমাদের চায়নার সঙ্গে ঝামেলা আছে। চায়না বলবে যে না না আমরা আমেরিকা খেলতে যাবো না, ওদের সঙ্গে আমাদের কম্পিটিশন আছে, ওখানে আমাদের সেফ না আমরা, কারণ আমরা যদি আমেরিকাতে খেলতে যাই তাহলে হয়তো আমাদের নিরাপত্তার সংখ্যা আছে, আমরা এত বেশি ম্যানুফ্যাকচারিং করি, তো আমেরিকানরা হয়তো আমাদেরকে বন্দি করে রাখতে পারে, বা আমেরিকানরা হয়তো বলতে পারে চায়নাতে গেলে আমাদেরকে বন্দি করে রাখতে পারে চাইনিজরা, ঠিক আছে, আমাদেরকে কুকুরের মাংস খাওয়া দিতে পারে। বাট এই টাইপের ফানি কিছু সিলি কিছু লজিক নিয়ে হয়তো বা তারা বয়কট করতে পারে। তো সেটাই বিষয়। তো এখন এই বিষয়টাকে পুরো ফানি একটা ইনসিডেন্টে পরিণত করছে আর কি ইন্ডিয়া। তো এখন এই বিষয়টা হচ্ছে যে এটাই। তো এই যে নোংরামোটা দেখা গেল, তো এই নোংরামোর শেষ কোথায়? তো এই নোংরামোর কিন্তু আসলে কোনো শেষ নাই। তো ইন্ডিয়ার দেখানো পথে কিন্তু হয়তো বা ভবিষ্যতে পাকিস্তানও কিন্তু হয়তো ইন্ডিয়া খেলতে হয়তো আর নাও যেতে পারে। তো এটা কিন্তু শিক্ষাটা দিল ইন্ডিয়ায় আর কি, এটার জন্য বেসিক্যালি ইন্ডিয়াই দায়ী। পাকিস্তান হয়তো যদি নেক্সট টাইম না যায় সেক্ষেত্রে কিন্তু তাই ভাই সম্পূর্ণ ইন্ডিয়ার, কারণ পাকিস্তান হয়তো বলবে যে তোমরা আমাদের দেশে খেলতে আসো না, তাহলে আমরা কেন তোমাদের দেশে যাবো, আমরাও হাইব্রিড মডেলে খেলবো, ঠিক আছে, এই যে আমরা হাইব্রিড মডেলে আমাদের দুবাইতে খেলবো। তো সবচেয়ে বেস্ট হয় আমি যেটা হিসাব করে দেখলাম যে ম্যাচগুলো আইসিসির উচিত যে ভারত বা পাকিস্তান এই দুই দেশে কোথাও আইসিসির কোনো ইভেন্ট আয়োজন না করে বেস্ট হয় ভারত পাকিস্তানের বদলে দুবাইতে আয়োজন করে ফেলা। দুবাইতে অনেকগুলো প্লেগ্রাউন্ড আছে, দুবাই আছে, শারজাহ আছে, আবুধাবি আছে। তো এই তিনটা ভেন্যুতে মোটামুটি আয়োজন করে ফেলে ভালো হয়। আর যদি নেক্সট টাইম করে যে ইয়ার সঙ্গে দেয়, বাংলাদেশের সঙ্গে যদি দেয়, সেক্ষেত্রে বাংলাদেশে যদি দেয় তো বাংলাদেশে ফাইন, শ্রীলঙ্কাতে হতে পারে, ঠিক আছে, বা অন্যান্য দেশ সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, এগুলো তো আইসিসি ইভেন্টগুলো হতে পারে। আর এশিয়া কাপের ক্ষেত্রে সেক্ষেত্রে বাংলাদেশ অথবা শ্রীলঙ্কা হতে পারে। আর ভারত পাকিস্তান আয়োজন না করে দুবাইতে বা আবুধাবি, আমিরাতের বিভিন্ন শহরে আয়োজন করতে পারে, সেক্ষেত্রে এই অন্য দলগুলোকে সাফার করতে হবে না আর কি। তো এটাই ছিল আজকের মতো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আর ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।